বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ সহ কে কত টাকা পেল এবং কে কত টাকা পেতে পারে চলুন বিস্তারিতভাবে জেনে নেই। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। 20টি দলকে নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। 4টি গ্রুপ থেকে 2টি করে অর্থাৎ মোট 8টি দল গ্রুপ লিগের বাধা টপকে সুপার 8 রাউন্ডে প্রবেশ করেছে। 12টি দল ছিটকে গিয়েছে প্রথম রাউন্ড থেকেই। আপাতত দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডে উঠা কোন দল গ্রুপ লিগ থেকে কত টাকা করে পুরস্কার মূল্য নিশ্চিত করেছে। প্রথমত 9 থেকে 12 নম্বর স্থানে থেকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলগুলো 2,47,500 মার্কিন ডলার বাংলাদেশি টাকায় 2,90,00,000 টাকা পেয়েছে। এই সারিতে জায়গা পেয়েছেন পাকিস্তান, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। 13 থেকে 20 নম্বরে টাকা টুর্নামেন্ট শেষ করা প্রতিটি দল 225,000 ডলার পাবে, যা বাংলাদেশি টাকায় 2,64,00,000 টাকা। এই সারিতে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড, নামিবিয়া, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নেপাল। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়ের জন্য সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে বরাদ্দ থাকছে 36 লাখেরও বেশি করে টাকা। যে 8টি দল সুপার 8-এ উঠেছে তারা ইতিমধ্যে 3 কোটি টাকার বেশি অর্থ পুরস্কার নিশ্চিত করেছে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা পাবে তারা। যারা সুপার 8-এর গন্ডি পেরিয়ে সেমিফাইনালে উঠবে তাদের জন্য বরাদ্দ থাকছে তার থেকেও অধিক মূল্য পুরস্কার। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠে 3 কোটি টাকার বেশি মূল্য পুরস্কার নিশ্চিত করেছে। সেই সঙ্গে প্রতি এক ম্যাচে বিজয় লাভ করতে পারলে অতিরিক্ত আরো 36 লাখ টাকা করে পাবে তারা। যেহেতু একটি ম্যাচ বিজয় লাভ করলে 36 লাখ টাকা করে অতিরিক্ত যুক্ত হয়, সেই ক্ষেত্রে এখানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। কারণ হচ্ছে তারা ইতিপূর্বে কোনো একটি ম্যাচও হারেনি। তারা 4টি ম্যাচের মধ্যে 4টিতে বিজয় অর্জন করে সুপার 8-এ উঠেছে। সেই ক্ষেত্রে তাদের মূল্য পুরস্কার এসে দাঁড়িয়েছে 4 কোটির করে। এই 3টি দল 4 কোটি টাকা করে পেয়েছে। আফগানিস্তান ও বাংলাদেশ গ্রুপ লিগে 3টি করে ম্যাচ জিতেছে, সুতরাং প্রথম রাউন্ড থেকে তাদের আয় 4 কোটি টাকার বেশি। টি-20 বিশ্বকাপ 2024-এ নতুন রেকর্ড করতে চলেছে আইসিসি। বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। সর্বমোট প্রাইজ মানি 11.25 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 132 কোটি টাকা। গতবারের আসরে আইসিসি দিয়েছিল মাত্র 65 কোটি টাকা, যা এখন ডাবলের চেয়েও বেশি হয়েছে। তারই সাথে আরো যুক্ত হবে চ্যাম্পিয়ন দলের জন্য 29 কোটি টাকা এবং রানার্স আপ দলের জন্য 15 কোটি টাকা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি সর্বোচ্চ প্রাইজ মানিটি অর্জন করতে পারবে 11.25 মিলিয়ন ডলার বা 132 কোটি টাকা? বাংলাদেশ কি পারবে 2024 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।